এই কি অবস্থা তোমাদের? আজকে আমরা বিচ্ছিন্নতা নিয়ে যে অঙ্কগুলো আছে ওগুলো করব। তো এই ডিসক্রিট যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ফাংশন দেওয়া থাকবে আমাদের কিছু, ওই ফাংশনের যেই সীমা থাকবে ওই সীমা দিয়ে আমরা দেখব যে এটা ইকুয়াল হয় কিনা। লাইক আমাদের এরকম একটা ফাংশন 7-1 মধ্যে আমাদের বলা আছে এখানে যে এফ অফ এক্স ইকুয়াল 3x মাইনাস 2। এখানে বলছে যখন যখন x, এখানে বলছে x লেস দেন 1, আর একটা আমাদের বলছে হচ্ছে 4x কিউব মাইনাস 3x যখন x is greater than 1। তো আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে কিন্তু একটা হচ্ছে লেস দেন 1 দেওয়া আছে আর একটা হচ্ছে গ্রেটার দেন 1 দেওয়া আছে। তো এখানে আমরা বলতে পারি যে লিমিটের যে ভ্যালুটা এখানে কিন্তু x টেন্স টু 1 প্লাস এরকম দেখে থাকবা যে এরকম করে 1 প্লাস বা 1 মাইনাস আছে। এটার অর্থ কি আসলে? অর্থ হচ্ছে যে আমরা যদি এরকম একটা রেখা টানি, এটা ছোটোবেলা আমরা করছিলাম যে এই জায়গা হচ্ছে এটা হলো 0, আর লেফটে যদি আমরা যাই এগুলো সব হচ্ছে মাইনাস ভ্যালু, রাইট? এখানে -1 -2, রাইট? আর এখানে কিন্তু আমরা হচ্ছে 1 2 এভাবে যাই, এটা হলো রাইট আমাদের। তো আমরা সিমিলারলি এখানে এই জিনিসটা কল্পনা করব যে এখানে দেখতে পারতেছি যে প্লাস যদি বলি তাহলে একটা রাইট হ্যান্ড সাইডে আমাদের কোন ভ্যালুটা পড়তেছে ফাংশনে, দেখতেছি এই ভ্যালুটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে পড়তেছে, তাই না? তো 1-এর থেকে এটা বড়। তো আমরা এটা যখন প্লাস দিব তখন এখানে এফ অফ এক্সের যে ভ্যালুটা সেটা ইউজ করবো হচ্ছে আমরা 4x কিউব মাইনাস 3x। তো এটা যদি আমি হিসাব করি, এখানে যদি 1 বসাই আমরা এর মধ্যে, 1 বসালে কিন্তু আমাদের আসতেছে 4 মাইনাস 3, যেটার মান কিন্তু 1। আর যদি লিমিট আমরা হচ্ছে এখানে x টেন্স টু 1 মাইনাস নেই, তাহলে আমাদের কিন্তু ইউজ হবে উপরে যে ফাংশনটা আছে এই ফাংশনটা, রাইট? তো এটা আমরা যদি ইউজ করি তাহলে এটা হবে হচ্ছে 3x মাইনাস 2। এটা ইউজ করলে আমাদের কিন্তু এই ক্ষেত্রেও 1 আসতেছে। তো আমরা দেখতেছি এই দুইটা কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে, রাইট? তো ইকুয়াল হয়ে যাচ্ছে মানে এই ফাংশনটা অবিচ্ছিন্ন। বাট এখানে আমাদের অ্যান্সার বের করতে বলছে। সো লিমিট এফ অফ এক্স, এটা লিমিট এক্স টেন্স টু, এখানে আমাদের বলছে 1, যদি এটা হয় তাহলে হচ্ছে এটা 1 হবে, এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, তো এভাবে আসো আমরা আরেকটা করি। এখানে 7-7, ওকে, 7-7টা বলছে এখানে 3টা কন্ডিশন দেওয়া আছে। তো 3টা কন্ডিশন আছে কি কি সেটা বলি। আমাদের এখানে হচ্ছে 7, রাইট? তো 7-7, তো এখানে আমাদের বলা আছে যে এফ অফ এক্স এটা ইকুয়াল টু, আমাদের বলা আছে হচ্ছে এখানে এক্স স্কোয়ার যখন যখন এখানে হচ্ছে এক্স ইজ লেস দেন 0, লেস দেন ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল 0। এখানে আরেকটা বলছে এক্স, এখানে যখন বলছে আমাদের 0 লেস দেন এক্স লেস দেন 1, আর আরেকটা বলছে 1/x যখন এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 1। এখন এই 3টা ফাংশনের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে ফার্স্টের যে ফাংশনটা এখানে আমাদের লিটারেলি 1 বলা যেটা আছে, বা এখানে আমরা সরাসরি ইকুয়াল 1 কিন্তু বলা আছে, এটা ইকুয়াল 0 বলা আছে। তো আমরা 1-এরটার জন্য ফার্স্ট যদি হিসাব করি এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, এখানে যদি আমরা সরাসরি এক্স ইকুয়াল টু 1 যদি হয়, এক্স ইকুয়াল টু 1 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে বলতে পারতেছি এফ অফ এক্স এর মান হচ্ছে এটা 1 হবে, রাইট? তো 1 ইকুয়াল টু 1/1, এটা ইকুয়াল টু 1। আমরা দেখতেছি যে এই ফার্স্টের যে ফাংশনটা 1-এর জন্য এখানে কিন্তু 1 হয়েছে। এখন এই জায়গায় কিন্তু আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে এইটা কি গ্রেটার দেন 1 না লেস দেন 1, এই দুইটা ফাংশন কিন্তু আমাদের এখনও বাকি আছে। আমরা ইকুয়াল 1-এর জন্য প্রমাণ করছি, এটা কিন্তু 1 হয়েছে। এখন আমরা দেখবো সবগুলোর জন্য কি 1 হয় কিনা। তাহলে এখানে আমরা লিখবো লিমিট
এক্স ইট ডাজন্ট ম্যাটার, এটা আগে পরে কখন কোনটা করবা, বাট এটা সবগুলোর কন্ডিশনের জন্য তোমাকে বের করে দেখাতে হবে। এটা হচ্ছে মেন পারপাস। ওকে, তো এখানে আমরা হচ্ছে ওয়ান মাইনাস দিয়ে করতে পারি, ফার্স্টে চাইলে প্লাস দিয়ে করতে পারো তুমি। তো এখানে আমরা হচ্ছে এফ অফ এক্স এটা দিয়ে আমি হচ্ছে এখানে বলতে পারি এটা কোনটার জন্য হবে মাইনাস, আমি বুঝতেই পারছি ক্লিয়ারলি যেটা হলো এক্সের জন্য হবে, রাইট? তো এখানে এক্স দিয়ে আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে ওয়ান। আর যদি আমি হচ্ছে লিমিট যেহেতু মাইনাসটা করছে এরপরে স্বাভাবিকভাবে প্লাসেরটা করলে বেটার, ঠিক আছে? তো এখানে এফ অফ এক্স টু দি পাওয়ার এটা টেন্স টু ওয়ান প্লাস, যেটা মানে ডাউন সাইডের যেটা আছে আমাদের, সেটা যদি করি তাহলে এখানে আমি দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের এই জিনিসটা ইউজ হবে ওয়ান বাই এক্স, রাইট? তো ওয়ান বাই এক্স এটাও কিন্তু আমাদের কি হচ্ছে ওয়ান হচ্ছে, রাইট? তো আমরা দেখতে পারতেছি যে এখানে প্রত্যেকটার জন্যই কিন্তু আমাদের ইউজ হচ্ছে যেগুলো হলো সেগুলো মাইনাস ওয়ান প্লাস ওয়ান সবগুলোর জন্যই ওয়ান হয়েছে। তো এখন আমরা যদি সিমিলারলি এখানে যদি লাইক জিরোর যেই ভ্যালুটা আছে, লাইক আমাদের এখানে বলা আছে হচ্ছে জিরো, উইচ মানে হচ্ছে আমাদের যেটা আছে এটা না বের করলেও চলে। তো আমরা এখানে দেখতেছি যে এই জায়গাটাতে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটার ভ্যালুগুলো সবগুলো ওয়ান আসছে। তাহলে আমি বলতে পারি এখানে যে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। ওকে, তো এই বিন্দুটাতে আমাদের অবিচ্ছিন্ন, এটাই আমাদের অ্যান্সার।